সো আজকে আমরা পড়বো হার্মফুল ইফেক্ট অফ উইড, অর্থাৎ আগাছার ক্ষতিকারক দিকগুলো। সো প্রথম যে ক্ষতিকর দিক হচ্ছে আগাছার, সেটা হচ্ছে ইন্টারফেয়ারেন্স উইথ গ্রোথ অফ প্ল্যান্টস, অর্থাৎ এটা ইন্টারফেয়ার করে আমাদের প্ল্যান্টের গ্রোথের সাথে। অর্থাৎ ইন্টারফেয়ারেন্স মানে কি আসলে, অর্থাৎ টোটাল ইম্প্যাক্ট অফ ওয়ান প্ল্যান্ট টু অ্যানাদার, এটা কিন্তু আমরা বলি ইন্টারফেয়ারেন্স। সো এক্ষেত্রে ইন্টারফেয়ারেন্স দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের কম্পিটিশন, একটা হচ্ছে অ্যালিলোপ্যাথি। কম্পিটিশন মানে কি, একটা মিউচুয়াল স্ট্রাগল হবে এটা, অর্থাৎ লিমিটিং রিসোর্সের উপর একটা মিউচুয়াল স্ট্রাগল হবে। লিমিটিং রিসোর্স কোনগুলো আমরা জানি, হচ্ছে তোমার স্পেস, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, ময়েশ্চার ইত্যাদি। সো যেমন মনে করো এই লিমিটিং রিসোর্সের উপর যদি মিউচুয়াল স্ট্রাগল থাকে, তখন তাকে আমরা বলবো কম্পিটিশন। অর্থাৎ আমরা জানি কি, সব গ্রিন প্ল্যান্টেরই লাইট, ওয়াটার, মিনারেল, নিউট্রিয়েন্টস লাগে। অর্থাৎ এগুলোর জন্য ক্রপ আর উইড দুইজনই সমানভাবে কম্পিটিশন করে। যদি আমাদের ক্রপ প্ল্যান্ট ভালো ইউটিলাইজ না করতে পারে, তখন ক্রপ প্ল্যান্ট আক্রান্ত হয়ে যায়। সো এই ক্রপ প্ল্যান্ট আক্রান্ত হয়ে যাওয়ার একটা উদাহরণ যে কর্ন লিফ কার্লিংয়ে দেখা যায়। অর্থাৎ আমাদের উইড ইনভেস্টেড কর্ন ফিল্ডে দেখা যায় যে সয়েল ময়েশ্চার যদি কমে যায়, তখন আমাদের মেইন যে ক্রপটা আছে সেটা কর্ন, সেই কর্নের লিফটা কার্লড হয়ে যায়, এটাকে বলা হয় কর্ন লিফ কার্লিং। অর্থাৎ আমরা কম্পিটিশনটা বুঝতে পারলাম। অ্যালিলোপ্যাথি যদি দেখি, অ্যালিলোপ্যাথিতে কি হয়, যেটা হচ্ছে আমাদের উইডগুলো আমাদের কম্পিটিশন করে ঠিক আছে, কিন্তু কম্পিটিশনের মেইন ধারাটা এলিমিনেট করে দেয়। অর্থাৎ এরা প্রডিউস টক্সিন অ্যান্ড ইনহিবিটেড আদার্স। অর্থাৎ ইলোপ্যাথি ইজ দ্য ইনহিবিশন অফ দ্য গ্রোথ অফ নিয়ারবাই প্ল্যান্টস থ্রু দ্য প্রোডাকশন অফ বায়োলজিক্যাল টক্সিন। অর্থাৎ এরা অন্যকে ইনহিবিট করে দেয়, টক্সিন বের করে। একটা যদি উদাহরণ দেয়, সেটা হচ্ছে ওয়ালনাট ট্রি। যদিও এটা উইড না, কিন্তু ওয়ালনাট ট্রি হচ্ছে টক্সিন বের করে, এবং এর অ্যারাউন্ড যে ব্রড লিফ প্ল্যান্ট গ্রোথগুলো আছে, সেগুলোর গ্রোথকে হ্যাম্পার করে। সো আমরা বলতেই পারি অ্যালোপ্যাথি ইজ মোর হার্মফুল দ্যান কম্পিটিশন। এটা একটা কোশ্চেন। সো প্রথম হার্মফুল ইফেক্ট আমরা দেখলাম যে ইন্টারফারেন্স অফ গ্রোথ অফ প্ল্যান্টস, অর্থাৎ ইন্টারফারেন্স উইথ গ্রোথ অফ প্ল্যান্টস। দেন আদার হার্মফুল ইফেক্টগুলো যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদের উইড লিমিট দ্য চয়েস অফ ক্রপ রোটেশন সিকোয়েন্স অ্যান্ড কালচারাল প্র্যাকটিস। অর্থাৎ এইটা আমাদের ক্রপ রোটেশন সিকোয়েন্স এবং কালচারাল প্র্যাকটিসকে লিমিট করে দেয়। যেমন যদি লাইফ সাইকেলের গ্রোথ পিরিয়ড উইটার ক্রপের সিমিলার হয়, তখন তো আমরা সেখানে ক্রপ রোটেশন করতে পারবো না। যেমন উইট ইন এ ওয়াইল্ড গার্লিক ইনফেস্টেড এরিয়া, দুইটারই প্রায় সেম লাইফ সাইকেল, সেম গ্রোথ পিরিয়ড। সো এই ক্ষেত্রে আমরা ক্রপ রোটেশন সিকোয়েন্স অ্যান্ড কালচারাল প্র্যাকটিস লিমিট হয়ে যায়। দেন উইড কজ লস অফ ক্রপ কোয়ালিটি। সো এই উইড আমাদের ডকেজ করে, অর্থাৎ ক্রপ কোয়ালিটি রিডিউস করে, এর ফলে অর্ডার তৈরি হয়। যেমন আমি মাত্রই বললাম হুইট ইন এ হোয়াইট গার্লিক ইনফেস্টেড এরিয়া, সো এই ক্ষেত্রে হুইটে অর্ডার তৈরি হবে, গন্ধ তৈরি হবে, স্টেইন পরে। যদি আমরা দেখি সয়াবিন ড্রাইবিনের সাথে যদি নাইট শেড ব্যারিয়ারগুলো তৈরি হয়, তখন আমাদের স্ট্রেইন পরে, পারফোরেশন, ডিস্টোরেশন দেখা যায়। যদি আমাদের রুট ক্রপ টিউবারাস ক্রপের সাথে কোয়াক গ্রাস হয়, যাদেরকে আমরা স্টবলস বলছিলাম, কোয়াক গ্রাস, এটার সাথে রুট ক্রপে যদি হয়, তখন পারফোরেশন বা ডিস্টোরশন হয়। আর স্ট্রেন হচ্ছে নাইট শেড ব্যারিয়ার আর সয়াবিন ড্রাইবিন একসাথে হয়। তাহলে প্রথমটা আমরা কি, চয়েস অফ ক্রপ রোটেশন। এই যে দেখো প্রথম লাইনটাই দেখো, উইড লিমিট দ্য চয়েস অফ ক্রপ রোটেশন সিকোয়েন্স অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস। দেন আমরা বললাম উইড কজ লস অফ ক্রপ কোয়ালিটি। যেমন দেখলাম ডকেজের ফলে কি হয়, অর্ডার তৈরি হয়, যেটা আমাদের গার্লিকটা দেখলাম, ওয়াইল্ড গার্লিক যদি হুইটে হয়। দেন স্ট্রেনিং দেখলাম যদি নাইট শেড ব্যারিয়ারটা হয় আমাদের সয়াবিন ড্রাইবিনে। দেন পারফোরেশন, ডিস্টরশন যদি হয়। দেন কোয়াগ্রাস যেমন রুট ক্রপে যদি মিক্সড হয়ে যায়, তখন পারফোরেশন বা ডিস্টরশন হয়। দেন উইডস হারবার আদার ক্রপ পেস্ট, অর্থাৎ উইড হচ্ছে আদার ক্রপ পেস্টের একটা হারবার। একটা যদি উদাহরণ দেই, সেটা হচ্ছে জনসন গ্রাস। এরা মেইজের ভাইরাস বহন করে, দুইটা ডিস্ট্রাকটিভ মেইজের ভাইরাস হচ্ছে মেইজ ডোয়ার্ফ মোজাইক MDM, একটা হচ্ছে মেইজ ক্লোরোটিক ডোয়ার্ফ ভাইরাস, যে MCDV, অর্থাৎ মেইজ ডোয়ার্ফ মোজাইক
আর মেজ ক্লোরোটিক ডোয়ার্ফ ভাইরাস, অর্থাৎ দুইটাই ডোয়ার্ফ, একটা ডোয়ার্ফ মোজাইক, একটা ক্লোরোটিক ডোয়ার্ফ। সেই দুইটা আমাদের জনসন গ্রাস বিয়ার করে, ফলে মেইজে খুবই হার্মফুল ভাইরাস দ্বারা অ্যাটাক হয়। দেন দেখো আমরা মাত্র পড়লাম সেটা, তাহলে কি উইড হারবার আদার ক্রপ পেস্ট। দেন হচ্ছে আমাদের উইড ইন্টারফেয়ার উইথ ক্রপ হারভেস্টিং, অর্থাৎ উইড যদি মনে করো একটা ক্রপে বেশি থাকে তখন হ্যান্ড পিকিং করতে গেলে কি অনেক সময় লাগবে, লেবার লাগবে, ওয়েজেস কমে যাবে। আবার মেকানিক্যাল যদি আমরা যদি হারভেস্টিং করি তাহলে কি সেপারেশন করতে ঝামেলা হবে, অর্থাৎ অর্থাৎ আমরা কি দেখতে পাবো তখন যে একই সাথে সব মিশে গেছে, তখন আমরা তাকে আলাদা করতে পারবো না। অর্থাৎ গ্রাসি, উইড আর ভাইন একসাথে র্যাপড আপ হয়ে যাবে। সো পরেরটা হচ্ছে আমাদের হারভেস্টেড ক্রপ নেসেসিটেড এক্সট্রা ক্লিনিং অ্যান্ড প্রসেসিং প্রসিডিউর, অর্থাৎ হারভেস্টেড ক্রপের মধ্যে ওয়েটগুলো পেঁচানো থাকবে বা মিক্স থাকবে, তখন আমাদের নেসেসারি হয়ে যাবে যে এটাকে ক্লিনিং করা। ইনক্রিজ ট্রান্সপোর্টেশন কস্ট, উইড বেড়ে গেলে ট্রান্সপোর্টেশন কস্টও বেড়ে যাবে, এগুলোকে তো সব কেটে কেটে ট্রাক্টরেই ঢুকাবে। দেন রিডিউস ল্যান্ড ভ্যালিউস, অর্থাৎ ল্যান্ড ভ্যালুটা কমে যায়, অ্যালার্জি র্যাশও তৈরি হয়, আবার ইন্টারফেয়ার উইথ ট্রান্সপোর্টেশন অ্যান্ড রিক্রিয়েশন। এগুলো হচ্ছে আমাদের উইডের ক্ষতিকারক দিক। তাহলে উইডের ক্ষতিকারক দিকের প্রথমটা কি বললাম, সে ইন্টারফারেন্স উইথ গ্রোয়িং প্ল্যান্ট। আর আদার ইফেক্টগুলোর মধ্যে রয়েছে কি উইড আদার পেস্টের হারবার হিসেবে কাজ করে, যেমন আমাদের জনসন গ্রাস দুইটা ভাইরাস ক্যারি করে মেইজে, সেটা হচ্ছে মেইজ ডোয়ার্ফ মোজাইক আর মেইজ ক্লোরোটিক ডোয়ার্ফ ভাইরাস। দেন হচ্ছে তোমার এটা তোমার হারভেস্টিংয়ে ইন্টারফেয়ার করে, হারভেস্টিং হ্যান্ড পিকিং করা যায় না, অনেক সময় লাগে, ওয়েজেস কমে যায়, অনেক লেবার লাগে, টাইম কনজিউমিং, মেকানিক্যাল করলে সেপারেশন করে ঝামেলা হয়ে যায়। দেন হচ্ছে আমাদের এটা ক্রপ কোয়ালিটিটা লস করে দেয়, অর্থাৎ আমরা দেখলাম কি স্ট্রেইন পরে, অর্ডার হয়, দেন হচ্ছে পারফোরেশন বা ডিস্টরশন হয়, আর ক্রপ রোটেশন সিকোয়েন্স কালচারাল প্র্যাকটিস আমরা করতে পারি না।